खण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादमदर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरन्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। राधे माँ की राधे कृष्ण गोविंद गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे। বললেন তার ভক্তবৃন্দকে যে দুটো গ্রন্থই এখন প্রধান হয়েছে, একটা ভাগবত একটা গীতা। গীতা ভাগবত এই দুটোই, কিন্তু এদের এই দুটোর কিন্তু একটাই লক্ষ্য, সেই হরিণকে নিয়ে। সেই হরিণকে নিয়ে যত নষ্টের গড়া, হরিণটাই যত নষ্টের গড়া। কেমন? এই যে রামায়ণ আমরা পেয়েছি হরিণ, তোমার সোনার হরিণ চাই, এই সোনার হরিণ জন্যই তো যত ঝামেলা ওরা। যুদ্ধটা রাবণের সাথে বললো ওই হরিণ নিয়ে, সীতা মা বললো কি আমার ওই হরিণটা চাই। হ্যাঁ, সেইটাই দেখাচ্ছে যে কোনো গিন্নি মায়েরা যদি কোনো কিছু চায়, বাবারা সঙ্গে সঙ্গে দৌড়াবেন না, তাহলে কার মতন হাল হবে? এই রামচন্দ্রের মতন হাল হবে। বললো আমার এটা চাই, সঙ্গে সঙ্গে আমি এটা নিয়ে দিলাম। সীতা মাকে বললো আমার ওই হরিণটা চাই, অত সুন্দর হরিণ সোনালী বর্ণের। ওটা তো মায়ের হরিণ ছিল, তো মায়ের হরিণ খুব সুন্দর হয় দেখতে। কেন এই যে আমাদের যেরকম আমরা যে মায়ের রূপে আছি, তো যে জন্য আমাদের প্রথম দেখেই কাউকে মোহিত হয়ে যায়, সুন্দর লেগে যায়, বাহ কি সুন্দর। কেন? মায়া খুব সুন্দর হয়, অরিজিনাল ভেতরের যে সত্তাটা সেটাও তো সুন্দর হয় না, কিন্তু মায়ার জীব খুব সুন্দর হয়। ভগবান এমন করে দিয়েছে, প্রত্যেকের মধ্যে মায়া দিয়ে দিয়েছে আমাদের, যাতে আকৃষ্ট হয় সবাই। সেই জন্য ওই হরিণটা ছিল মৃগটা, ওটা মায়ার রূপ ছিল, ওটা আসলি হরিণ ছিল না, সোনার হরিণ তো হয় না। কিন্তু সীতামা বলে ওইটাই আমার চাই লীলা করার জন্য। এবার ওইটা নিয়ে শুরু হলো, ওর পিছনে গেল বলি রাবণ আসলো। তাহলে এই হরিণ, সেই হরিণ। কিন্তু এই ভাগবতেও সেই একই জিনিস আসলো। আমরা ভাগবত পুরাণে যখন পড়বো, কি নীলিমামা সেই হরিণ কি করে সেই মৃগয়া করতে যাচ্ছে। পরীক্ষিত মৃগয়ায় জীবনে যায় না, পরীক্ষিত অন্যরকম ছিল। সে দেশবাসীকে নিয়ে ভাবতো, রাজ্য নিয়ে ভাবতো, মানুষের প্রত্যেকে সাধু সন্তদের সেবা নিয়ে ভাবতো। কোনো সময় তিনি মৃগয়ায় যাননি, অন্যরকম জগতের লোক ছিলেন, ধার্মিক পরায়ণ। সেই মাথায় এমন খেললো,
মাথায় এমন বুদ্ধি তার আসলো, মৃগ হয়ে যাবে। কেন? তার মাথায় যেটা চড়ানো হলো, যে মুকুটটা, সেইটাই কলি ঢুকে গেল। কলি যখন ঢুকতে চাইলো, ভগবান যে চলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের ভগবান, আমরা একাদশ অধ্যায়ে পাবো, একাদশ স্কন্ধে বলছে ভগবান একাদশ স্কন্ধে ভগবান কি করছে বলছে যে যখন ভগবানের 125 বছর বয়স, ভগবান কৃষ্ণের, যেই ভগবান বললে আমি এবার চলে যাব, আমার সব কাজ শেষ, আমি যার জন্য এসেছিলাম। আমরা যেরকম, আমরা তো জানি না কিসের জন্য এসেছি। কেউ জিজ্ঞেস করলে বলবে আমার এই ঘরটা হয়ে যাক, ওই ঘরটা হয়ে যাক, আমার ছেলে পুলে হয়ে যাক, বা আমার নাতি নাতির বিয়ে হোক, তারপরে আমি যাব। মানে আমরা কিসের জন্য এসেছিলাম আর কিসের জন্য যাব আমরা নিজেরা জানি না। কিন্তু ভগবান কৃষ্ণ বলল আমার যাওয়ার সময় হয়ে গেছে। স্ত্রীদের বলল, যত সবাইকেই বলল, পরিবার বর্গ সবাইকে বলল আমার চলে যেতে হবে, আমি যেই কাজে এসেছিলাম জগতে সেই কাজ শেষ। তাই ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান যেদিন গেলেন, কেন ভগবান তো ফলে কিছু হতে পারে না, এই ভগবান যেই গেলেন অমনি কলি বলছে, ভাগবতে বলছে ভগবান যেই গেলেন অমনি কলি ঢুকলো। ওই জড়া ব্যাধ, মানে জড়া কেন বলেছে? আমাদের যে জড়া মানে মৃত সমান। নামগুলো, প্রত্যেক নামের এক একটা কারণ আছে। ভাগবতে বা মহাভারতে যতগুলো নাম দিয়েছে প্রত্যেকটার কারণ ছাড়া যায়, অন্তর্নিহিত মানে আছে। যেরকম জরা ব্যাধ, মানে আমরা যেরকম জরা জীর্ণ, ভেতরে অসুস্থ, আমরা যারা ভগবানকে ধরে নেই, ভগবানকে ছাড়া আছে, তারা জরা বলা হয়, মৃত সমান। এই যে আমরা যেরকম প্রত্যেকে মৃত সমান, আমাদের নড়াচড়া করছি, খাচ্ছি দাচ্ছি, কিন্তু আমাদের মৃত সমান বলা হয়। যাদের মধ্যে ভগবানের চিন্তন নেই, যাদের মধ্যে ভগবানকে প্রেম প্রীতি নেই, তারা মৃতের সমান বলছেন। তাই জন্য জরা ব্যাধি, যে সবসময় নিজেকে নিয়ে চিন্তন করতো, অন্য কিছু আর ভাবতো না, সেই জরা ব্যাধ কি করলো? সে যেই তীর মারলো, তখনই ভগবান কৃষ্ণ শরীর ছাড়ল। এবং যখনই তিনি শরীর ছাড়লেন, তখন সমস্ত স্বর্গের দেবতারা আসলেন, রথ নিয়ে আসলো, এবং সশরীরে ভগবান কৃষ্ণ চলে গেলেন। ভগবানের কৃষ্ণের যে কায়াটা ছিল, ভগবান কৃষ্ণের কায়া আর এদিকে বলরামের কায়া, দুটো কায়াকে অর্জুন বা পঞ্চপাণ্ডব অর্জুন ওইটাকে দাহ করলেন। আমরা যেরকম বলি না, সত্য কথা বলবো, সংসারে থাকলে সত্য কথা সব ঠিকই আছে, মিথ্যা বলতে নেই, কিন্তু উদ্দেশ্য রাখতে হবে। আমি যে সংসারে থাকবো, আমি যে সংসার করছি, আমার উদ্দেশ্যটা মহৎ হবে। জয়গুরু, উদ্দেশ্য মহৎ হবে। উদ্দেশ্যটা মহৎ হবে কেমন? যে আমার উদ্দেশ্য হবে ঈশ্বর প্রাপ্তি, ভগবান প্রাপ্তি, গোবিন্দকে লাভ করা। এর জন্য আমি সংসার করছি, এবং আমি মিথ্যা বলি। এই ভগবান কৃষ্ণ অনেক সময় অনেক রকম ছল করেছে, আর আগে ভেবে নিলেন যে আমাকে কি করতে হবে। মানে রাজা পরীক্ষিতের ভাবনা ছিল না। রাজা পরীক্ষিত একটা সৎ ছিলেন, ধার্মিক ছিলেন, কিন্তু এখন ভগবান কৃষ্ণ যখন যাবেন, তার আগে ভাবলেন যে আমি তো চলে যাব, ফলে আমি যে এত সুন্দর সমাজ গড়ে দিলাম, এ তো নষ্ট হয়ে যাবে, আবার অধর্ম আসবে। সেই জন্য আমি চলে গেলেও আমার যে রেস্টটা, আমার অস্তিত্ব থাকবে, এমন একটা কিছু করে যেতে হবে। সেটা কাকে দিয়ে করব? পরীক্ষিতকে দিয়ে করব। ভেবে নিলেন যে পরীক্ষিতকে দিয়েই আমি আমার ভাগবত কথা, আমার যে লীলা, গোলকের যে রাধারানীর লীলা, গোলকের লীলাটা সেটা এখানে প্রকাশ করব। কিসের মাধ্যমে? ভাগবত পুরাণের মাধ্যমে। ভাগবত পুরাণ হলো গোলকের। ভগবান কৃষ্ণ ভাবলো এই লীলাটা আমি যদি কার মাধ্যমে করব? রাজা পরীক্ষিত ভেবে নিল, রাজা পরীক্ষিত ছাড়া হবে না। ফলে ভগবান কৃষ্ণ যতদিন ছিল, আমার নিয়ম ছিল আমি ঢুকতে পারবো না, এবং ভগবান কৃষ্ণ যেই চলে গেছে তখন কলি ঢুকে গেছে। কলি মানে অসৎ, অন্যায়, ব্যভিচার, সব আমাদের যেটা সমাজে চলছে, কলি মানে তাই করছে। কলিযুগে অন্যায় হবে, অত্যাচার হবে, মিথ্যা হবে, মিথ্যাচারী হবে, আয়ুষ কম হবে, রোগ জীব অনন্য যুগে ছিল না অত, কলিযুগে। তখন বলছে ঠিক আছে, আমার ধর্ম না কারণে মারার, তাহলে কি করবে? তুমি এখান থেকে চলে যাও। কলিকে বললো না আমি তো যাবো না।
কেন আমাকে থাকতে হবে, আমাকে পাঠিয়েছে তো কাল, আমি তো যাবো না। বলে আপনি তো রাজা, আমাকে একটা জায়গা দিন। তখন বললো ঠিক আছে, এরকম বলছে মানে। আর এই বলে ওইখানে কলিকে পরীক্ষিতই বলেছিল যে যেই অন্যায় পথে যেটা থাকবে, যে অর্থে, সেইটার মধ্যেই তুমি থাকবে। ফলে মুকুটটা যেই, তার মানে বোঝাচ্ছে রাজার অহংকার, অহংকারে পরিণতি কি হয় সেটা একটা মুকুট দিয়ে বোঝাচ্ছে, আর কিছুই না। হ্যাঁ, যা সে যখনই জল তেষ্টা পেয়েছে, সে আশ্রমে যখন ঢুকে দেখলো এক ঋষি ধ্যানস্থ আছে। রাজার তো উচিত হয়নি বিরক্ত করা, তার রাজা ওই সাধুর কাছে জল চাবে কেন? জল চাওয়ার তো লোক আলাদা থাকবে, রাজার ভাবা উচিত ছিল। কিন্তু রাজার ওই মুহূর্তে অহংকার হয়েছিল যে আমি রাজা, আর আমার সামনে একজন প্রজা, সাধারণ লোক, সে আমাকে অবজ্ঞা করছে, অহংকার এসে যাচ্ছে। এই অহংকারটাই পতনের মূল। আমি রামচন্দ্র, হরিণকে আমি আমার স্ত্রী সামান্য একটা জিনিস দিয়েছে, জীবনে যে চায় না, হ্যাঁ, সে একটা জিনিস দিয়েছে। আমরা যেরকম করি না, যে আমাকে পুজোর সময় কিন্তু 3000 টাকা একটা শাড়ি দিতে হয়। পাশের পাড়ার বউটা কিন্তু নিয়েছে, আমার খুব পছন্দ, দেখাতে নিয়ে গেছিল, খুব পছন্দ, এত সুন্দর, মা আমার কিন্তু চাই। বা স্বামীকে বললো আমার এটা দিতে হবে, স্বামীর তো রোজগার নিয়ে হতো, তাই না? আমি ওটা বুঝবো না। এবার স্বামী চিন্তা করছে কি করবো, তুমি চেয়েছে দিতেই হবে, যেমন করি হোক হলো। অনেক সময় না হয়ে গায়ে গলায় দড়ি দিলে এরকমও দেখা যাচ্ছে, টিভিতে বলছে। তাহলে আমাকে ভাবতে হবে, ভাগবত গীতা শিক্ষা দেয়। তাই জন্য সীতা যেহেতু চেলো, রামচন্দ্র বললো ও যেহেতু চেয়েছে, চাইনি কোনোদিনও, আমাকে দিতেই হবে। ওই মরণ হলো। এখানে পরীক্ষিতের একই গন্ডগোল হলো। সে অহংকার করলো বলে ওই রাজা বসেছিল, ধ্যান করছিল, ওই রাজাকে ডাকলো। 3-4 বার ডাকাতে, যে ধ্যান করে রাজার তো জানবেই, ধার্মিক রাজা তো, ধ্যানস্থ হলে তার দেহত্ববোধ থাকে না। দেহাত্মবোধ থাকে না মানে কি, সে ধ্যানের মাধ্যমে অন্য জগতে পৌঁছায়। আমরা যদি ধ্যান করি, আমরা যারা গুরুপাঠ নিয়েছি, মানে গুরুমন্ত্র নিয়েছি, তাহলে যে আমরা ত্রিসন্ধ্যা জপ করতে হয়।